দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রিলেটেড আজকের গাণিতিক সমস্যাবলী পর্ব 9 অর্থাৎ সর্বশেষ যে ম্যাথটি আমরা দেখব সেটাতে বলা হয়েছে যে পি একটা বিন্দু রয়েছে, সেই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব একটা দূরত্ব পাবা, সেই ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব আসলে সমান। কোন কোন জিনিস, অর্থাৎ পি বিন্দু থেকে ওয়াই অক্ষের একটা দূরত্ব এবং পি বিন্দু থেকে কিউ বিন্দু যে দূরত্ব সেই দুটো দূরত্ব আসলে সমান। তো এমন অবস্থায় তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই যে সমীকরণটা আছে সেটা প্রমাণ করতে বলা হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো যেহেতু ওয়াই অক্ষের দূরত্ব বলা হয়েছে, ওয়াই অক্ষ মানে হচ্ছে যে সেই ক্ষেত্রে শুধুমাত্র তোমার কোটি থাকবে, ভুজ কি শূন্য থাকবে। সো সেই ক্ষেত্রে মনে করে নিলাম যে ওই বিন্দুটা হচ্ছে আমার কত, মনে করলাম ওয়াই অক্ষের যে বিন্দুটা রয়েছে এটাকে তুমি অনেকটা এইভাবে লিখতে পারো যে ওয়াই অক্ষে কতটুকু গিয়েছে আমি আসলে জানি না, সেটা ধরলাম এ। যেহেতু ওয়াই অক্ষ বলা হয়েছে তার মানে কি সেখানে ভুজ 0 থাকবে, কোটির পরিমাণ ধরো ওয়াই এতটুকু। এখন পি হচ্ছে তোমার আরেকটা বিন্দু, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, এই যে বিন্দুটা রয়েছে, এবং কিউ হচ্ছে কত 3,2 অর্থাৎ 3 ঘর যে উপরে 2 ঘর যাচ্ছে, এটা হচ্ছে আমার কিউ 3,2। বলা হচ্ছে পি বিন্দু থেকে এই ওয়াই অক্ষের দূরত্ব এবং পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব আসলে কি পরস্পর সমান। সো আমরা কি করব, যে আমরা লিখব এইভাবে যে পি এ সমান সমান কি পি কিউ, এটা আমরা আমাদের প্রশ্নে বলা আছে। সো পি এ সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো, √x - 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কত এখানে √p কিউ এর জন্য p থেকে q অর্থাৎ x - 3 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার, এটা আমি লিখতে পারি যেহেতু দুইটা দূরত্ব পরস্পর সমান। সো এই ক্ষেত্রে দেখো আমি যদি নরমালি ক্যালকুলেশন করি ভিতরে থাকছে x স্কয়ার, সো এটা আসলে 0 হয়ে যাচ্ছে, আলটিমেটলি এখানে আমি কি x ই পাবো, আর এখানে পাচ্ছি কত √, তুমি এটাকে লিখতে পারো হচ্ছে ভিতরে কি a - b হোল স্কয়ার সূত্র, তুমি এটা ভাঙতে পারো। সো আমরা যদি সেই অনুপাতে ভাঙি জিনিসটা কিরকম হয়, লিখতে পারি x স্কয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে আমার x, b হচ্ছে কত, b হচ্ছে 3 অর্থাৎ 3 প্লাস লিখতে পারি হচ্ছে 3 এর হোল স্কয়ার কত 9। আবার এই ক্ষেত্রে দেখো আমি কি লিখতে পারি, প্লাস এটা হচ্ছে এতটুকু পোর্শনের জন্য, এবং এটার ক্ষেত্রে আমি লিখতে পারছি হচ্ছে y স্কয়ার মাইনাস 2a, b হচ্ছে আমার 2 প্লাস b হোল স্কয়ার দ্যাট মিন্স 4। দেখো এখানে আমি কত পাচ্ছি, আলটিমেটলি এখানে আমার হয়ে যাচ্ছে হচ্ছে আসলে x, এখানে হয়ে যাচ্ছে √, ভিতরে তুমি লিখতে পারো হচ্ছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4। খেয়াল করো এখানে আমার রুট রয়েছে, সো আমি চাচ্ছি রুটটাকে উঠিয়ে ফেলতে, কারণ আমার সমীকরণ এটা বলা হয়েছে। সো আমি যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে এইটাকে যদি বর্গ করি বাম পক্ষকে, এটা হয়ে যায় x স্কয়ার, এবং এইটাকে যদি বর্গ করি রুটটা উঠে যায়, সো আলটিমেটলি থাকে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4। এবার দেখো বোথ সাইডে কি আমার x স্কয়ার রয়েছে, সো দুই পক্ষ থেকে আমি x স্কয়ার বাদ দিতে পারি, এবং আমার যে সমীকরণটা বলা হয়েছে আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি, সাজিয়ে লিখি, অর্থাৎ পাওয়ারের অধক্রম হিসেবে, অর্থাৎ বড় থেকে ছোট আকার যদি আমি এটাকে সাজাই, এই জিনিসটাকে যদি আমি সাজাই তাহলে আমি আলটিমেটলি এই জিনিসটা পাই। তাহলে আমি যদি লিখি y স্কয়ার, এখানে y স্কয়ার রয়েছে, এরপর কত রয়েছে -4y, এরপরে কত রয়েছে -6x হলো -6x, এরপরে দেখো এই যে 9 আর এই যে 4, 9 আর 4 যদি তুমি যোগ করো পাও কত 13, অর্থাৎ এবং এই পক্ষে কি তোমার 0। সো তুমি বলতে পারছো যে যদি দূরত্ব সমান হয় তাহলে এই সমীকরণটা তুমি পাচ্ছ। অর্থাৎ কি আমি এভাবে খুব সহজেই কিন্তু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র ব্যবহার করে এই সমীকরণগুলো সলভ করতে পারি।